ওয়ান, টু, থ্রি। বাটি থেকে বেরিয়ে এলো চিংড়ির খাজানা। হ্যাঁ, এটা খাজানার থেকে কোনো অংশে কম নয়। যারা চিংড়ি লাভার তাদের কাছে এটা একটা খাজানাই বটে। এই রান্নাটা যেভাবে করেছিলাম দুর্দান্ত রকমের স্বাদ হয়েছিল। এটা একটা বাটি চাপা চিংড়ি ভাপা, কিন্তু একটু আমার স্টাইলে। তো ভাবলাম তোমাদের সাথেও রান্নাটা একবার শেয়ার করে ফেলি। এত ভালো রান্না একা একা কেন খাবো? তো চলো ঝটপট দেখিয়ে দিই এই লোভনীয় রান্নাটা আমি কিভাবে করলাম। কি দেখেই জিভে জল আসছে তো? আরে জানি জানি, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে ফেলো। খুব সহজ পদ্ধতিতে কম সময় আমি এই রান্নাটা করেছি। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, তাতে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এই রান্নাটা এর থেকে একটু ছোট বা একটু বড় সাইজের চিংড়ি দিয়েও কিন্তু হতে পারে। এবার আমি এর মধ্যে যা যা দেব সেগুলো একে একে রেডি করে নিই। আমি এর মধ্যে দেব নারকেল বাটা। সাধারণত চিংড়ির রান্নায় সবাই নারকেলের দুধ দিয়ে থাকে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট নারকেল বাটাটা ইউজ করব, কারণ এই নারকেলটা তোমরা দেখতে পাচ্ছ একটু একদম নরম আমি এখানে নিয়ে নিয়েছি। এই ধরনের নারকেল কিন্তু ইউজ করলে আর নারকেলের দুধ আলাদা করে কিন্তু বার করতে হবে না, ডাইরেক্ট এভাবে নারকেলের পেস্টই কিন্তু দিয়ে দেওয়া যায়। আর এইভাবে দেওয়াতে একটা অন্যরকম স্বাদও হয় আর গ্রেভিটাও বেশ গাঢ় থকথকে হয়। এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। এরপর আমি ওই মিক্সির মধ্যে আরো কিছু মশলা অ্যাড করে দিলাম। দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি আলাদা করে আর নুন ইউজ করছি না, কারণ আমি চিংড়ি মাছে আগে থেকে পরিমাণ মতো নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যেতে পারে, বা সময় যদি না থাকে সঙ্গে সঙ্গেই রান্না করে নেওয়া যেতে পারে। এরপর মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল কিন্তু এখানে ইউজ করা যাবে না, কারণ এটা ভাপা হবে তো জলটা টানবে না। সামান্য একটু জল দেওয়া যেতে পারে, সেটা কিন্তু বুঝে আমাদের দিতে হবে। তারপর আমি এরকম বড় সাইজের একটা ঢাকনাওয়ালা বাটি নিয়ে নিয়েছি। এরকম যে কোনো সাইজের ঢাকনাওয়ালা বাটি কিন্তু ইউজ করা যেতে পারে মাছের পরিমাণ অনুযায়ী। তারপর আমি এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম একে একে। আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আরো কয়েকটা কাঁচা লঙ্কা এরকম চিড়ে ওপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। রান্নার কিন্তু এখনো কিছুই হয়নি, অথচ কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এইবার আর কি, ব্যাস সমস্ত মশলা দিয়ে এরকম মাখিয়ে ঝাঁকিয়ে ভালো করে ঢাকনা বন্ধ করে এরকম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে তার মধ্যে এরকম ছোট কোনো একটা পাত্র দিয়ে দেওয়া যেতে পারে, যাতে করে মাছের বাটিটা ভালো করে যেন বসে থাকে নড়াচড়া ছাড়াই। এরপর কড়াইয়ের ঢাকনা এর মধ্যে চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। ওই ধরুন 10 থেকে 15 মিনিট, কারণ চিংড়ি মাছ হতে তো আর খুব একটা বেশি সময় লাগে না। আর যদি মনে করো আরেকটু রাখতে হবে তাহলে কিন্তু গ্যাস বন্ধ করেই ওইভাবে ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রাখা যেতে পারে। তারপর বাটি ঠান্ডা হয়ে গেলে আমি সেখান থেকে তুলে এটা খুলে নিয়েছি। দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে এই বাটি চাপা চিংড়ি ভাপা। দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চিংড়ি ভাপা ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে যেদিন এরকম চিংড়ি ভাপা থাকবে সেদিন কিন্তু আর কোনো পদ না হলেও চলবে। তো রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।